মানে বড় বড় স্টারদের মধ্যে আমার একটা ছবি, আমার তখন আসলে এই ছবিটা তুলে রাখা উচিত ছিল বা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত ছিল। কোনো কিছু করলেই আমাদেরকে যেভাবে আসলে ধুয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে, এটাতে অনেক মন খারাপ হয়। আমি কাজ করি আপনার জন্যে। আপনার একটা কাজ ভালো লাগবে না, আপনি যেভাবে গালি দিচ্ছেন, আবার একটা কাজ ভালো লাগবে, আপনি মাথায় করে তুলছেন। এটা কেমন অসুস্থ পরিবেশ লাগে আসলে। হ্যাঁ, আমার তো পেশা অভিনয়, এটা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতই না। আমাদের বিনোদন কর্মী হিসেবে আমরা পরিচিত। এটা কেমন না, বিনোদন কর্মী হিসেবে মানে এটা আর এক রকম হয়। আর সবাইকে খুশি করানো যাবে না, এটা মানে এখন মব কালচার হয়ে গেছে। তো তো ওই মব কালচারদের প্রতি আমি বলছি যে সবাইকে আমি খুশি করাতে পারবো না। এটা যারা যারা এই মব কালচারের সাথে জড়িত তাদের সবারই একই কথা, যে 100% খুশি করানো সম্ভব না। সত্যি তাই। এই যে বিভিন্ন কাজের কথা আসলাম এবং আপনাকে বলা হয় ওটিটি কিং, এবং এখন আপনাকে ওটিটিতে অনেক বেশি আমরা দেখি, নানা ধরনের কাজে দেখি, এবং বঙ্গ, বিঞ্জে, চরকি, এছাড়াও আমরা নেটফ্লিক্সেও আপনার কাজ দেখেছি। নেটফ্লিক্সের মতো এত রিনাউন্ড একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে যখন নিজের পোস্টার দেখলেন, যেখানে শাহরুখ খান থাকছেন, আরও হলিউডের অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকছেন, সেই সময়কার অনুভূতিটা কেমন ছিল? সেটা অবশ্যই মানে ভালো লাগার বিষয়। যখন আমি প্রথম আমার পোস্টার দেখেছিলাম নেটফ্লিক্সে, অন্যান্য মানে বড় বড় স্টারদের মধ্যে আমার একটা ছবি, আমার তখন আসলে এই ছবিটা তুলে রাখা উচিত ছিল বা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু এটা অবশ্যই ভালো লাগার বিষয়, এবং আমি চাইবো সে আমার পোস্টারের পরিমাণ যেন আরো বেশি থাকে। তো ওই চাওয়া তো সবারই সেই থাকে। প্রোডাকশনটা নিয়ে একটু শুনি। সেই প্রোডাকশনটা তো খুব সুন্দর একটা প্রোডাকশন, সিনসিয়ারলি ইউজ ঢাকা, এটি তোমারই ঢাকা। এটা প্রথমে 11 জন ডিরেক্টর, 11টা গল্প, অ্যান্থোলজি ফিল্ম। সো ওর মধ্যে আমার একটা গল্প, এবং আমার প্রোডাকশনটা কাদের ছিল? প্রোডাকশনটা ওই যে সবাই মিলে আসলে করা ওখানে, মানে যেই ডিরেক্টররা ছিলেন সবাই 11 জন মিলেই ঠিক করে আসলে কারা কারা কোন কোন গল্পে কে কে কাজ করবে, সব নিজেদের নিজেদের মধ্যেই কাজটা। ইন্ডি ইন্ডি ফিল্ম বলবো অ্যাকচুয়ালি। আপনার ডিরেক্টর কে ছিলেন? আমার খুব পছন্দের ডিরেক্টর, আমি যার সাথে কাজ করতে সব সময় আমার খুব ভাল লাগে, আমারই বন্ধু রবি। রবির কিছুদিন আগে একটা কাজ বের হলো, ওই যে মেহজাবিনের একটা কাজ, চরকিতে যেটা গেল, সেটার ডিরেক্টর খোলা জানালা। হ্যাঁ, খোলা না না, ফরগেট মি নট, ও ও ওকে। ওটা। তারপর ক্যাফে ডিজায়ার ওর কাজ ছিল, ক্যাফে ডিজায়ারও আমি কাজ করেছি। ওর সব থেকে পছন্দের কাজ ছিল আমার লাভ ইন ঢাকা, যেটা আমি করেছিলাম 2013-র দিকে। এই যে আপনি বিভিন্ন সময় বিভেদের কথা বলছেন, এবং সরকারি কিছু এখানে ইনফ্লুয়েন্সও এখানে আসতেই পারে, তো শিল্পীদের মধ্যে আসলে যে বিভেদগুলো সৃষ্টি হচ্ছে কিংবা আইডেন্টিটির একটা ব্যাপারও এখানে আসছে, সেক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা সম্ভব, এগুলো নিয়ে আসলে আরো অনেক ডিটেইল আলোচনা করতে হবে। অনেক কিছুই করা সম্ভব। অন্যান্য পেশাজীবী মানুষদেরকে যেভাবে আসলে মানে মূল্যায়নটা করছে আমাদের চাওয়া, ঠিক একইভাবে আমাদেরকেও সেই মূল্যায়নটুকু করুক, যেন আমরা আসলে মানে সব জায়গায় বুক উঁচু করে বাঁচতে পারি। আমরা একটা কোনো কিছু করলেই আমাদেরকে যেভাবে আসলে ধুয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে, এটাতে অনেক মন খারাপ হয়। আমি কাজ করি আপনার জন্যে। আপনার একটা কাজ ভালো লাগবে না, আপনি যেভাবে গালি দিচ্ছেন, আবার একটা কাজ ভালো লাগবে, আপনি মাথায় করে তুলছেন। এটা কেমন অসুস্থ পরিবেশ লাগে আসলে। হ্যাঁ, আমার কাছে অসুস্থ পরিবেশ লাগে। আমি এমন কোনো অপরাধ করে ফেলিনি যেটার জন্য আপনি এইভাবে মানে আমাকে খুব ছোট করে আপনি দেখার কিছু নেই। আপনাদের মানসিক অবস্থার সুস্থতার জন্যই কিন্তু আমরা এই প্রচেষ্টা। আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন তখন দেখার জন্য যেমন
অন্য ডিপার্টমেন্টের মানুষ আছে, আপনি যখন সুস্থ, আপনি যেন অসুস্থ না হয়ে যান মেন্টালি, সেই সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু আমাদের কাজ করতে হয়। এবং দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে সব কিছু, সব জায়গায় আমরা সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে সেই বার্তাটা দিয়ে দেশকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটাই পালন করতে থাকি। যে দায়িত্বের জায়গাটা আমরা অনেকে বুঝি না, যে আমাদের কি কি দায়িত্ব। শুধু অভিনয় করা আমাদের দায়িত্ব না, দেশের জন্য আমাদের যে মানে রেসপন্সিবিলিটি, সেগুলোও আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে কাজ করতে হবে। একদম আমার কাজ ছাড়া আমি কোনো কথা বলতে চাই না, সেটাই হচ্ছে আমার কাজ। আমি কি বলতে চাই, দেশ কিভাবে এগিয়ে যাবে, সেভাবেই আসলে আমি আমার কাজ দিয়ে বলতে চাই, এখানে এসে বলতে চাই না। আমার তো পেশা অভিনয়, এটা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতই না। আমাদের আমরা বিনোদন কর্মী হিসেবে আমরা পরিচিত। এটা কেমন না, বিনোদন কর্মী হিসেবে আমি মানে এটা আর এক রকম হয়। আর আমি অভিনয় করি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে অন্য রকম ভাবে দেখে, আমাদের দেশে আরেক রকম করে দেখে। তো আচ্ছা। এই ধারণাগুলো, এই চেঞ্জেসগুলো মানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছানো বা আরো আধুনিক করা আমার পেশার জায়গাটা, আরো মানে লাইফে যেন মানে আমার পেশার অন্যান্য মানুষরাও যেন স্বপ্ন দেখতে পারে যে আমি একজন মানে পেশা, যদি আমি মানে পেশাজীবী হতে চাই তাহলে আমি এরকম অভিনয় শিল্পী হতে পারি, এই স্বপ্নটাও যেন অন্যান্যরা দেখতে পারে। সেই জায়গা, সেই পথ ক্লিয়ার করা, সেই রাস্তা এখনো তৈরি হয়নি। তো যেহেতু তৈরি হয়নি, এখন দায়িত্ব আসলে আমাদেরই আস্তে আস্তে নিজেদের রাস্তা তৈরি করা। হয়তো আমরা সেই রাস্তায় হাঁটতে পারবো না, আমাদের পরের প্রজন্ম যেন সেই রাস্তায় খুব স্মুথলি হেঁটে যেতে পারে, একদম। সেই প্রত্যাশা জায়গা থেকে আসলে কথা বলা।